এই কথা মাথায় রাখবে হাই। ভগবান তো বিশ্বের স্রষ্টা, সেজন ছোট বড় নয়, তাহার কাছে সবাই আপন, জানে না সবাই। সংসারের পিতার কাছে যদি পাঁচটা পুত্র নয়, পিতা মাতার পাঁচটা পুত্র সমান দেখতে হয়। বাবা মায়ের পাঁচটি ছেলে মেয়ে, পাঁচটি সন্তান, পাঁচটাকে এক নজরে দেখতে হয় না? কাকে কি সুনজরে কুনজরে দেখে নাকি? না, পিতার কাছে মায়ের কাছে পাঁচটা সন্তান সবারই গুরুত্ব একই, সবাইকে সমান ভালোবাসে বলে আমি আপনাদের পাশে। আমার নারদের অভিপ্রায় জানতে যে কৃষ্ণ কুরুক্ষেত্রে যে রণটা হলো শত ভাই আর পঞ্চ ভাই, কুরু আর পাণ্ডবদের মাঝে, তুমি তো ভগবান, তোমার ভিতরে থাকবে নিরপেক্ষতা, সবাই তোমার সন্তান, তবে এখানে তুমি পক্ষপাত করলে কেন? ভগবানে কখনো পক্ষপাত করে না। শোনো না, যে যেমন চাই ঠিকই তেমন পদ পায়। এই ক্ষেত্রে আমি কৃষ্ণ, আমারও দোষ নাই। আপনারাও শোনেন মা, আমার দোষ কোথায়? পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আমাকে চায়, এদিকে শত ভাই কৌরবরাও আমাকে চায়, কৌরবরা আমাকে চায়, ধৃতরাষ্ট্রের পুত্র আর পাণ্ডবরাও আমাকে চায়। আমি বললাম দেখো, এই যুদ্ধে কিন্তু আমি অস্ত্র ধারণ করবো না। দুর্যোধন ডাক দিয়ে বলছে, তাহলে তুমি এক কাজ করো কৃষ্ণ, তোমার 11 অক্ষয়ণী স্বর্ণ আমাকে দাও। কথাগুলো ভালো করে শোনে। যখনই আমি অস্ত্র ধরবো না বললাম, আমাকে আর চাই না, তখন আমার সৈন্য চাই। বাহ, ভালো ভালো। বলছে তুমি আমার সাথে থাকো কৃষ্ণ। কেন থাকো? এ কারণে মহাময়ী ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণ, মহারথী কর্ণ, অশ্বত্থামা আদি বড় বড় বীর যোদ্ধারা আমার সাথে। এ যুদ্ধ আমার জয় নিশ্চিত, ওদের জয়, ওদের পরাজয় নিশ্চিত। দেখেন, যুদ্ধ শুরু হয়ে পারেনি, জয় নিশ্চিত। দুর্যোধন বুঝে ফেলেছে। বাবা, তুমি বুঝবো আর কে, তুমি জানবো আর কে? আমি বললাম দেখো, আমি তো এক, তোমরা দুই পক্ষ আমাকে চাও, দুটি ভাই আমাকে চাচ্ছ, আমি কোন দলে যাবো বলো তো? তবে হ্যাঁ, আজ নিশি অন্তে আমি প্রভাতে যার মুখ দেখতে পাবো, আমি কিন্তু তার দলে যাব। অন্যজন যেন রাগ করো না। নিদ্রাতে কৃষ্ণচন্দ্র, নিদ্রা পালন, এই মুহূর্তে তৃতীয় প্রহরে দুর্যোধন যায়। দুর্যোধন কৃষ্ণচন্দ্রের নিকটে গেল, শিহরের কাছে রত্ন সিংহাসন ছিল। রত্ন সিংহাসন, দুর্যোধন গিয়ে পায়ের উপরে পা তুলে বসে পড়েছে। বাহ, পায়ের উপরে পা তুলে বসে পা নাচাচ্ছে, পা দুলাচ্ছে। তৃতীয় প্রহরে কেন? কৃষ্ণকে দলে নেবে বলে। ওই যে শকুনি বলে দিয়েছে, কুটিল কৃষ্ণকে যদি দলে নিতে পারো, এই যুদ্ধ জয় নিশ্চিত। তাই 3 প্রহর রাত্রে উপস্থিত হয়ে কৃষ্ণের মাথার কাছে বসে আছে। ধীরে ধীরে তৃণমূলী হইল উদয়, দুর্যোধন কুটিরেতে প্রবেশ হয়। যখন প্রভাত হয়ে গেল, অর্জুন গিয়ে কৃষ্ণের কুঠিরে উপনীত হলো। দেখে শিয়রের কাছে দুর্যোধন বসে আছে, অবনত মস্তকে কৃষ্ণের চরণের কাছে গিয়ে
নয়ন জলে সিঞ্চিত হচ্ছে, দুটি নয়নেরই জল ঝরছে অবিরল। ডাক দিয়ে বলছে, বান্ধব আমি কিছু চাই না, রাজ্য চাই না, রাজ্য ধন সম্পদ কোনো কিছু চাই না, অর্থ চাই না, বৃত্ত চাই না, যশ প্রতিপত্তি কিছু চাই না। হে বান্ধব, হে কৃষ্ণ, তোমার স্মরণ ছাড়া করো না আমাকে প্রভু। চাওয়ার মাঝে চাওয়া আসে না, যে আমাকে জোর করে চাই সে আমাকে পায় না। ভগবানকে পেতে হলে জোর করে ডাকতে হয়, জোর করিয়ে পাওয়া যায় না গো। ভগবানকে ডাকতে হলে, ভগবানকে পেতে হলে জোর করে ডাকতে হয়। করতে হাত, হাত জোর করে ডাকতে হয়। জোর করে কারো ভালোবাসাটাই পাওয়া যায় না, মানুষের পাওয়া যায় নাকি? আরে তো ভগবান প্রীতি অত সহজ ব্যাপার না। যখন নয়নের জল সিঞ্চিত হয়ে টপ টপ করে গোবিন্দের ডাঙ্গা পায়ে পড়ছে, নিদ্রা হতে জাগরিত হয়ে অর্জুনকে দেখছে। আপনি ঘুমিয়ে আছেন, কঠিন ঘুমে নিদ্রায় মগ্ন আছেন, আপনি শুয়ে আছেন, আপনার মাথার কাছে একজন এসে বসলো, আপনার পায়ের কাছে একজন এসে বসলো, আপনার চোখ কোন দিকে যাবে বলেন তো? নিশ্চয় পায়ের দিকে। ঘুম থেকে উঠে কেউ আর মাথার দিকে তো চাই না। তোমার ছেলেরা চেয়েছিল আমাকে, গান্ধারীর পুত্ররা চেয়েছিল, দুর্যোধন চেয়েছিল, কেমন জোর করে কৃষ্ণকে আদায় করতে চেয়েছিল, কিন্তু কৃষ্ণকে জোর করে পাওয়া যায় না, তাকে পেতে হলে জোর করে রাখতে হয়। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়, এই কারণে পঞ্চভ্রাতা জিতে দিল হয়। সেদিন তো পঞ্চভাগের ভিতরে অর্জুন আমাকে জিতে নিয়েছিল, জয়লাভ করেছিল, তাই আমি তাদের সাথে ছিলাম। তবে আমি পক্ষপাত করলাম কোথায়? আমি করি মানা, আমি কৃষ্ণ কোথাও পক্ষপাত করি না। পুত্র কেন মরলো জানো? একদিনই ভীমের সাথে বাকবিতণ্ড হয়, সেদিন দিল পরিচয়। দুর্যোধন বলল, তোরা তো জানোস, কথাগুলো বলতে হয় না বাবা। কেন? তোদের পাঁচটা পিতা, দ্রৌপদী পঞ্চস্বামী, 5 ভাইয়ের একটা স্ত্রী, আর তোদের মা, তোদের বাপ কে জানিস? বরপুত্র না কুন্তির? পঞ্চ ভাই বরপুত্র না? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে তোদের পিতার জন্ম না। প্রধান্বিত হয়ে ভীম গালি দিল, তাই তোরা তো অজের পুত্র, কি বলিব ভাই? আপনি যদি আমাকে বলেন, আমাকে আপনাকে ছাড়বো নাকি? যখন দুর্যোধন গালি দিল, প্রধান্বিত হয়ে ভীম তখন প্রতি উত্তর দিল, তোরা তো অজপুত্র। অজ মানে চেনেন তো, ওগুলো বুঝিয়ে নেন, মানে পাঠার পুত্র বলে আমি সেই সূত্র, তোদের সাথে বাক বিতণ্ড মানাই না। বলছে মানে ভীম বলছে, যা তোদের মায়ের কাছে শুনি আয়। ভীম তখন ভীমের বাক্যে দুর্যোধন মায়ের কাছে গেল, নিজের জন্ম বৃত্তান্ত শুনিতে লাগিল। ওই যে ভীম আমাকে অজপুত্র বলে গালি দিল, এটা কি সত্য কথা? বলছে, হ্যাঁ বাবা। গান্ধারীর জন্ম কুষ্ঠিতে লেখা ছিল যে বিবাহের পরে প্রথম দর্শনে স্বামী মারা যাবে, তাই অজের সাথে বিবাহ দিয়েছিল। প্রধান্বিত হল দুর্যোধন, অর্থ বলে একটা রাজার পুত্রের সাথে বিয়ে দিয়ে পরের বার তো আমার মাকে বিয়ে দিতে পারতো, তা না হয়ে অজার পুত্রের সাথে, অজার সাথে বিয়ে দিল। দ্রুত গতি দুর্যোধন গমন করিল, সুবল রাজ্যে গিয়ে দর্শন দিল। গান্ধারী উপস্থিত হয়ে সুবল রাজকে ডাকতে বলছে, কহে দাদু, শোনো শোনো দাদা মহাশয়, করি আসো ভুল, এখনই পেতে হবে সেই ভুলেরই মাসুল। যে কর্ম তুমি করেছ, শাস্তি তোমাকে পেতে হবে। গান্ধার রাজ সুবলের ছিল,
100 পুত্র, শকুনি 100 ভাই, আর রাজাকে তখন বন্দি করলো। ডাকে দিয়ে বললো একজনের মাত্র খাবার দেবে, একজনের খাবার দেবে। ওই একজনের শস্য দানা খেয়ে, খাবার খেয়ে এই 100 জন বেঁচে থাকে, 101 জন, অর্থাৎ ওই সুবল রাজা। সুবল রাজা মহাবুদ্ধিমান, জ্ঞানবান ছিল, এই কথাই আসর মাঝে খুলে বলা ভালো। বলছে আমরা 100 জনের খাবার খেয়ে সবাই তিলে তিলে মরে যাব, কেননা একজনের খাবার যদি 100 জন ভাগ করে খায়, কারো তো পেট ভরবে না, ক্ষুধায় কাতর হয়ে সবাই মারা যাব। এই 100 জনের খাবার একজনকে খেতে হবে। একজনের খাবার 100 জনকে ভাগ করে খেতে হবে। 100 জন খাবে না, একজন খেতে হবে। সেই এই পুরো বংশ ধ্বংস করবে, বলো কে পারো? শকুনি বলল বাবা আমি আছি। কথাগুলো ভালো করে শুনবো না, তুমি তো পট করি আমার দৌড় দিয়ে শর্ট করে গেলে শুনি। শকুনি বলল বাবা আমি আছি, অন্তরে আছে ভালো, এই অপমানের প্রতিশোধ, আমার ভাইদের হত্যার প্রতিশোধ অবশ্যই আমি নেব। একে একে সকল ভ্রাতা মারা তখন যায়, অবশেষে সুবল রাজা দেহ যেতে যায়। অবশেষে সুবল রাজা মারা যাওয়ার আগে শকুনিকে ডাক দিয়ে বলল, শকুনি কথা নেবে? মিটাইতে মনের আশা, আমি মরে যাওয়ার পরে আমার পাঁজর থেকে হাড় নিয়ে করবে তুমি খেলার পাশা। এই পাশা চাইলে ওই পুরো বংশ ধ্বংস হয়ে যাবে, মানে পাশায় যা বলবে তাই শুনবে। বেশ, এই বলে সুবল রাজা দেহ যে রাখিল, তাহার অস্থি দিয়ে পাশা নিল। এই শকুনির কুশক্তিতে শত ভাই মারা যায়, কেন বৃথা মারো তুমি দোষ দাও আমায়। জানো ওখানে শকুনির দোষ ছিল, সুবল রাজার দোষ ছিল, শত ভাইয়ের অপরাধ ছিল। বড় অপরাধী কে জানো? মা গান্ধারী। একটা কথা জানিয়ে রাখতে হবে সুন্দর এইভাবে, কাউকে যদি তুমি কাঁদাও মা, তোমাকেও কাঁদতে হবে। আজ তোমার ক্ষমতা আছে, তুমি বড়ের বাড়ি থেকে এসেছো, মানে বাপের বাড়ি থেকে এসে স্বামী গোসা শাশুড়ির কাছ থেকে নিয়েছো, পাওয়ার আছে, ছেলে তোমার কথা শুনতেই হবে। একদিন তোমাকেও শাশুড়ি হতে হবে, তোমারও পুতির বউ হবে, ছেলের পুত্র বধূ আসবে, সেদিন তোমাকে একই রকম ফল পেতে হবেই হবে। এটা কর্ম ফল, কখনো হয় না বিফল, আর দ্বিগুণ ফিরে পেতে হবে। এই জগৎ সংসারের কর্মফল, কর্ম যেমন ফল ঠিক তেমন। আমি তো গাব গাছ রুইয়ে আম গাছের আশা করলে হবে না, আম খাওয়ার আশা করলে হবে না। যেমন কর্ম তেমন ফল। শোনো নারদ, গান্ধারী আমার কাছে ডাক দিয়ে বলে, শোনো শোনো ভগব কৃষ্ণ বলিবে তোমার একান্ত স্বামী সেবপতি ভক্তির বলে আমি বিগত 50 জন্মের কথা বলতে পারি। আমার তো মনে হয় না আমি কোনো পাপ করেছি, কোনো পাপের দায়ে আজ আমার শতপুত্রের মৃত্যুর কারণ দেখতে হলো বড় কৃষ্ণ। আমি বললাম মা গান্ধারী, তুমি শিব শক্তি আরাধনা করি আর স্বামীর সেবা করি, বিগত 50 জন্মের কথা তুমি বলতে পারো, এ কথা আমি মানি। তবে আমি তোমার জন্মান্তরের কথা বলতে পারি, তাকে তুমি জানো? ভগবান সবকিছু জানেন মা, সবই জানেন। চোর বলছে দেখো বিচার হচ্ছে শেষ দিনে, অর্থাৎ যমলায় ভবনে। বলছে তোমাকে সাজা ভোগ করতে হবে। বলছে আমি চুরি করেছিলাম, আমি মার্ডার করেছিলাম, কিন্তু আমার কোনো সাক্ষী ছিল না, আমাকে কোর্ট থেকে খালাস দিয়েছিল, আমি মুক্তি পেয়েছিলাম, জামিন দিয়েছিল, আমি মুক্তি পেয়েছিলাম, আমার কোনো বিচারে সাজা হয়নি, আমার কোনো সাক্ষী নাই। ভগবান বললেন দেখো
আমার কোনো সাক্ষীর দরকার পড়ে না। দেখেছেন বাবা, আমাদের সাক্ষী লাগে, কিন্তু ভগবানের কোর্টে বিচারে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। আমাদের কোর্টে, মানুষের কোর্টে মানুষের সাক্ষী লাগে না, কিন্তু ভগবানের কোর্টে, আল্লাহর কোর্টে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। বলছে দেখো বাবা, তুমি যখন চুরি করেছিলে না, আমি তোমার সঙ্গে ছিলাম, তুমি তো আমাকে দেখোনি, আমি তোমাকে দেখেছিলাম। তুমি আমাকে চুরি করেছিলে, আমি তোমাকে দেখেছিলাম, তুমি আমাকে দেখতে পারোনি। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তো ভাই পাইনি, আমার মাঝে সে আছে, আমি যা করছি সে সবই দেখছে। মনে মনে ভাবছেন কি যে ভগবান কিছুই দেখছে না? এলাকার লোক দেখতে পারেনি, শ্বশুর শাশুড়ি দেখেনি, শাশুড়ি ভাবছে বৌমা ছেলে দেখেনি, তিনি সবই দেখছেন, একজন সবই দেখছেন। ফল পেতেই হবে, পেতেই হবে, মাপ হবে না, অবশ্যই পেতে হবে। আমি বললাম বাগানধারী একান্ত স্বামী সেবা প্রতি ভক্তির বলে বিগত 50 জন্মের কথা তুমি বলতে পারো, আমি মানছি, কিন্তু আমি তোমার জন্মান্তরের কথা বলতে পারি, তাকে তুমি জানো? অর্জুনকে ডাক দিয়ে বলেছিলাম, অর্জুন বহুদিনে ব্যতীতকালে জন্মানি তব চারজন তেন্ন হন বেদ ও সর্বাণী নন বেদ তৎপরমন্ত। তোমার আমার বহুবার জন্ম হয়েছে, সবই আমার মনে আছে, তোমার মনে নাই। আমার মনে আছে, তোমার মনে নাই। জানো, এই জগৎ সংসার সবই আমার মনে থাকে। তোমার গান্ধারী, তুমি চোখে বেঁধেছ আন্ধারী। মনে পড়ে সেদিনের কথা, 50 জন্মের পূর্ব জন্মের কথা মনে করো। নূতন বিয়ে হয়েছিল, তোমার ব্রাহ্মণের পত্নী ছিলে, স্বামীর সাথে পালঙ্কেতে শয়নেতে ছিলে। হঠাৎ করে স্বামীকে ডাকিয়া বলিলে, স্বামী বলো, কথা নাও, ওই ডিম্বক থলিকে আমাকে পেড়ে দাও। উপরে একটা মাথা মাকড়সা জাল বিস্তার করি, বক্ষস্থলে ডিম্বক থলি রেখে বসে আছে। ডাক দিয়ে বলছে, মা স্বামী কথা নাও, ওই ডিম্বক থলিকে আমাকে ফিরে দাও। স্বামী করে মানা, নূতন বধূয়া যদি চাই, না দিলে তো হয় না। ওরে নূতন কি আর পূর্ণ কি, বউ যদি আবদার করে জেল খাটবো, তাতে সমস্যা নাই, বউর আবদার পূর্ণ করতেই হবে না। মার্ডার হয়ে যাবো, তাতেও সমস্যা নেই, বউর আবদার পূর্ণ করতে হবে। তারপরে নূতন বউ বলিছে, বলি আমি আপনাদের কাছে না দিলে তো হয় না। পালঙ্কের পরে উঠে ওই ডিম্বক থলিটি পেড়ে দিয়েছিল তার কাছে। দুটি পাট থাকে দেখবেন মাকড়সার ডিম্বক থলিতে, দুটি নখে দুসির করেছিল। ঝটঝট করে বাচ্চাগুলো সব মৃত্তিকায় পড়িল। মনের হর্ষে বিপুল পরশে পায়ে টিপে টিপে সেদিন হত্যা করেছিল। অদূরে বসে মা মাকড়সা নয়ন জলে ভাসে, ডাকে দিয়ে বলে তখন গান্ধারীমার পাশে, আমিও মা, তুমিও মা, আমি মা, তুমি মা। আজ আমি দুর্বল, তুমি সবল, তাই আমি তোমাকে কিছুই করতে পারলাম না, বলতে পারলাম না। তুমি অবলা, আমার বলার শক্তি নাই, তবে আমি মা। মা হয়ে মায়ের সন্তান কেড়ে নিয়ে জেনে রেখো, তবে আমি যেমন সন্তান শোকে আজ জর্জরিত ক্রন্দন করছি, একদিন তোমাকেও ক্রন্দন করতে হবে। কৃষ্ণকে ডাক দিয়ে গান্ধারী বলছে, কৃষ্ণ এত লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিলে, অর্থাৎ এত ছোট পাপে আমাকে এত বড় সাজা দিলে। মাকড়সা ছোট জীব, তাকে মারার হত্যার দায়ে তুমি আমাকে এত বড় সাজা দিলে। আমি বললাম, মাগো আমি তোমাকে গুরু পাপে লঘুদণ্ড দিয়েছি, লঘু পাপে গুরুদণ্ড দেয়নি। আমি যদি ইচ্ছা করতাম জানো মা, তোমাকে 100 জন্ম আমি পুত্র শোকে কাটাতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন জানো? তোমার কিছু পূর্ণ ছিল, একান্ত স্বামী সেবা প্রতি ভক্তির বলে আমি তোমার স্থলে তুমি 50 জন্মের কথা বলতে পারো। এ কারণে তোমাকে 1 জন্মে আমি পুত্র শোক হতে বিমোচন করেছি। অপরাধ আমি করলাম না তুমি করলে। অবনত মস্তকে ডাক দিয়ে বলেছে, কৃষ্ণ তো ভুল হয়ে গেছে গোবিন্দ, যে যেমন কর্ম করে তেমন ফল পায়। আমি কৃষ্ণ নাক বলে আমার দোষ নাই। তুমি বললে যে আমি পক্ষপাত করলাম, তুমি পক্ষপাত পেলে কোথায়? ভগবান কখনো পক্ষপাত করে না। কর্মময় মানুষ যেমন কর্ম করে তদ্রূপ ফল পায়। তবে ফলাশক্তি ত্যাগ করো বাবা, অতি আশা করো না।
অতি দর্প করো না। আমার অতি আশা কেমন জানেন? গান্ধারী আর কুন্তী একসাথে গর্ভবতী ছিল। রাজ্যের রীতিনীতি নিয়ম কানুন ছিল। রাজ্যের নিয়ম কি ছিল? যে রাজার পুত্র বলে সেই সূত্র রাজাই হবে, জ্যেষ্ঠ পুত্র হবে রাজা। আপনার 7 মাস 8 মাস 9 মাস 10 দিন পূর্ণ না হলে কি ডেলিভারি হয়? হয় না। এদিকে যুধিষ্ঠিরকে প্রসব করেছে মা কুন্তী। খবর গেল রাজ্যে, প্রধান্বিত হলো যে আগে পুত্র দিতে হবে। কে বলছে? ধৃতরাষ্ট্র। কেন? সেই হবে রাজ্যের রাজা। লোহার মধু গড়ে দিয়ে উদরে আঘাত করিল, মাংসপিণ্ডর মাথা প্রসব করিল। কিছু হয় নাই, গঠন কিছু হয় নাই, একটা মাংসপিণ্ড প্রসব করলো। কে? মা গান্ধারী। ক্রন্দন করছে, যে অতি আশা, রাজ্যের রাজা হবে, জ্যেষ্ঠ পুত্র প্রসব হচ্ছে না কেন? তাই লোহার মুদ্গর দিয়ে আঘাত করিয়ে সন্তান বের করছে। অতি আশা করা যাবে না। তাই কি করলো? ব্যাসদেবের অনুগ্রহে শতখণ্ড করিল, কুম্ভে ভেজসে দ্বারা সন্তান দিল। ব্যাসদেব পরামর্শ দিল, ব্যাসদেবের অনুগ্রহে 100 ভাই জন্মিল। তারাও হলো কি? দুরাচার, কোন শাসন বারণ মানে না। এই জগৎ সংসারে লঘু গুরু ভেদাভেদ নাই। ভগবান কেউ মানে না, তার তো পতন অনিবার্য। ভগবানের দোষ কোথায়?